আসসালামু আলাইকুম। বাবা, বাবা তুমি সিকিউরিটি গার্ডের ড্রেস পরে আমার অফিসের নিচে কি করছো? কি আপনার বাবা? আপনি ভুল করতেছেন, আমি কারো বাবা না। বাবা তুমি সব কি কথা বলছো? তুমি তোমার নিজের ছেলেকে অস্বীকার করতেছো? বাবা আমি গ্রামে গিয়েছিলাম, গ্রামে গিয়ে তোমাকে আমি তন্ন তন্ন করে খুঁজেছি বাবা, আমি কোথাও তোমাকে পাইনি। এই ঢাকা শহরে আমি তোমাকে কত না খুঁজেছি বাবা, বিশ্বাস করো আমি কোথাও তোমার দেখা পাইনি। আমি তো বুঝতেই পারছিলাম না তুমি আমার সাথে কেন এমনটা করছো। বাবা বাবা আমার দোষটা কি বলো, বলো আমি কি করছি, আমার কি অপরাধ বলো। আমি কইলাম তো আমি আপনার বাবা না, আপনি ভুল করতেছেন। তুমি কি কথা বলছো? আমি কি দোষ করছি তোমার কাছে? আমি কি অপরাধ করেছি? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। তুমি কেন আমাকে অস্বীকার করছো? বাবা বাবা তুমি কেন এমনটা করছো না? বাবা আমি কি অপরাধ করেছি বলো? আমি তো কোনো কিছুই জানি না। তুমি আমাদেরকে ছেড়ে কেন চলে গেছো? বিশ্বাস করো বাবা, আমি এসবে কোনো কিছুই জানি না। বাবা তুমি চলো, তুমি আমার সাথে চলো বাবা, ঘরে ফিরে যাবে প্লিজ। বাবা এমনটা করো না বাবা, প্লিজ। স্যার উনি আপনার বাবা? হ্যাঁ ভাই, উনি আমার হতভাগা বাবা। আসলে স্যার কিছুদিন আগে উনি রেল লাইনে সুইসাইড করতে গিয়েছিলেন, তখন আমি ওনাকে উদ্ধার করি। আর তারপর ভাবলাম যে এখানে সিকিউরিটি গার্ডের চাকরিটা করলে হয়তো ওনার উপকার হবে। বাবা উনি এসব কি বলছে? তুই তুই সুসাইড করতে চেয়েছিলি? এসব কেন করতে চাচ্ছ বাবা? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। তুমি কি একটা বারের জন্য আমার কথা ভাবলে না? যে তুমি ছাড়া আমি কতটা অসহায়, কতটা নিঃস্ব হয়ে যাব বাবা। এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কে আছে আপনজন বল? কেন এসব করতে যাচ্ছ বাবা? তুমি বলো আমাকে বাবা। না, তুই আমাকে বাবা ডাকিস না। তুই আমাকে বাবা ডাকলে তোর সংসারে অশান্তি হবে। তুই যদি আমার বাবা ডাকিস, এই এত বড় অফিসটায় তুই অপমানিত হবি। আমাকে বাবা ডাকার দরকার নাই। বাবা তুমি এসব কি বলছো? প্রয়োজন হলে এই অফিসে আমি আর একটা মুহূর্ত চাকরি করবো না। আরে যে অফিসে মানুষজন আমাকে স্যার বলে ডাকে, তার বাবা এখানে সিকিউরিটি গার্ড, প্রয়োজন নেই আমার এমন চাকরি। তোমাকে বাবা বলে ডাকতে গিয়ে যদি আমার সংসারও চলে যায় তাতে আমার কোনো আপত্তি নাই। মানুষজন যা আছে, যাই বলুক না কেন বাবা, বাবা আমি তোমাকে ছাড়তে পারবো না বাবা। আমি যে কোনো মূল্যে হোক তোমাকে পেতে চাই না। তোমাকে আমি হাতছাড়া করতে চাই না। দরকার হলে আমরা গ্রামে চলে যাবো, তোমার যেই পরিবেশ পছন্দ সেই পরিবেশে আমরা থাকবো, সব কিছু মানিয়ে নেবো বাবা। তারপরে বাবা তোমাকে আমার লাগবে বাবা, তুমি আমার সাথে চলো। জন, তুমি তোমার বাবাকে খুঁজে পেয়েছো? খবরদার বলছি, তোমার বাবাকে নিয়ে আমার বাড়িতে ঢুকবে না। আপনাদের বাড়িতে আমরা থাকতে আসিনি, আপনার সাথে কিছু কথা বলার জন্য এসেছি। থাক বাবা, আমার জন্য তুই তোর সংসার ভাঙিস না। না বাবা, আজকে তুমি চুপ করে থাকো, আমাকে কথা বলতে দাও। কারণ আজকে আমি যদি কথা না বলি তাহলে এখানে কোনো কিছু নেই। আপনাদের দেওয়া চাকরিটা আমি আর করছি না। করছো না মানে? তুমি কি ফাজলামো শুরু করছো? কি সমস্ত উল্টাপাল্টা কথা বলছো? চাকরি করবে না? অলরেডি আপনাদের দেওয়া চাকরিটা আমি ছেড়ে আসছি। কারণ যে অফিসে আমাকে সবাই স্যার বলে ডাকবে, আর সেই একই অফিসে আমার বাবা সিকিউরিটি গার্ডের চাকরি করবে, এরকম চাকরি আমার দরকার নেই। কারণ যেখানে আমাকে স্যার বলে সবাই সম্মানিত করবে, আমার বাবা সেখানে সিকিউরিটি গার্ড হিসেবে অসম্মানিত হবে। সেই চাকরি আমার লাগবে না, আমি করবো না। প্রয়োজন বোধে আমি আমার বাবাকে নিয়ে গ্রামে চলে যাবো, আবার যেখানে দু চোখ চাই আমরা চলে যাবো। তারপর আপনার দেওয়া চাকরিটা আমি করছি না, সাথে এই বাড়িতেও আমি একটা মুহূর্ত থাকছি না। জন, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? না ভাই, আমি তোমাদের মতো পাশান না, তোমাদের মতো শক্ত মন মানুষের লোক আমি না। তোমার প্রতি আমার ভালোবাসা অফুরন্ত হয়েছে, আর এই ভালোবাসা আজীবন থাকবে। দেখো ভাই, আমি তোমাকে ভালোবাসি, আর তোমার জন্য আমার হৃদয় দরজা সবসময় খোলা থাকবে। তোমার যখন ইচ্ছা হবে, যখন মন চাইবে, তুমি আমার কাছে আসতে পারো। তোমার যদি মনে হয় যে আমি তোমাকে এতটুকু তিল পরিমাণও ভালোবেসেছি, তাহলে আমার ভালোবাসার দামটা তুমি দিও না। তোমার মতন ফকিরের সাথে আমার মেয়ে কোথাও যাবে না, ওই গ্রামে যেয়ে থাকবে। আমার মেয়ে কখনোই না। তুমি তো একটা ফকির, আমার মেয়ে সারা জীবন আমার কাছেই থাকবে, আমার বাড়িতেই থাকবে। দেখুন মা, এটা হচ্ছে আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। আমাদের বিয়ে হয়েছে, পবিত্র একটা বন্ধনের মধ্যে আমরা আছি, তাই আমার যতটুকু বলার দায়িত্ব আমি তাকে বলেছি। বাদ বাকিটা তার ইচ্ছা, সে কী করবে না করবে। আসলে হয়েছে কি জানেন, এই ইট পাথরের শহরে থাকতে থাকতে না আপনাদের মনটাও ঠিক ইট পাথরের মধ্যে শক্ত হয়ে গেছে। আর আমি চাই না এই ইট পাথরের শহরে থাকা শক্ত মন মানুষের লোকজনের সাথে আমি আর আমার বাবা একসাথে থাকি। তাই আমি আমার স্ত্রীকে বলছিলাম, তার যদি ইচ্ছে হয় সে আমাকে যে কোনো মুহূর্তে আসতে পারে। যাই হোক, আপনাদের অনেক কথা বলে ফেলেছি,
আমার কথার মধ্যে কোথাও যদি মনে হয় যে আমি আপনাকে কষ্ট দিয়েছি বা দুঃখ দিয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। বাবা চলো এখান থেকে। মা, আমরা মনে হয় জনের বাবার সাথে অনেক বেশি অন্যায় করে ফেলেছি। উনি তো জনের বাবা, আমার শ্বশুর, আমার বাবার মতোই। দেখো, কাজটা একদমই ঠিক করিনি। ও অনেক কষ্ট পেয়েছে, ওর বাবাও কষ্ট পেয়েছে। আমাকে মনে হয় না কখনো মাফ করবে। হ্যাঁ রে মা, আমারও সেটাই মনে হচ্ছে। আসলে ওর বাবা তো অনেক ভালো মানুষ, আর জনও অনেক ভালো ছেলে। আমরা মনে হয় অনেক বড় ভুল করে ফেললাম। আমার মনে হয় তোর যাওয়া উচিত, ওদেরকে ফিরিয়ে আনা উচিত। যা মা, আর দেরি করিস না, ওদেরকে নিয়ে আয়, যা।